ইকো পার্কের ঝিলের ধারে বসে আছে আরিফ। শীতের হালকা রোদ গায়ে পড়ছে, চারপাশে দমকা হাওয়ায় জলটা চকচক করছে। চারদিকে পরিবার, বন্ধুবান্ধব, বাচ্চারা সবাই যেন জীবনের আনন্দে ডুবে আছে। কিন্তু আরিফের মুখে নেই কোনো হাসি। তার চোখ দূরে, ঝিলের ওপারে কোথাও হারিয়ে আছে। কত কি সে ভাবছে। ঠিক তখনই পিছন থেকে রেহান এসে তার কাঁধে হাত রাখল। কিরে, ঘুরতে এসে কি এত ভাবছিস? চমকে উঠে তাকালো আরিফ। তার বন্ধু। না, তেমন কিছু না, হাসির ভান করল আরিফ। চল এবার তাহলে মিশে যাওয়া যাক, একটা দিন তো ছুটি পাই, রেস্ট করব একটু। আরিফ আসলে ভাবছিল তার জীবনের কথা। বর্ধমানের একটা ছোট্ট গ্রামে তার বাড়ি। বাবা পিউনের কাজ করেন, মা গৃহিণী। সংসারের অবস্থা টানাটানি, কিন্তু তবুও বাবা তাকে পড়ার জন্য সবসময় সব দিক দিয়ে সাহায্য করেছে, কোনো কমতি রাখেনি। উচ্চ মাধ্যমিক পরীক্ষায় সে অনেক ভালো রেজাল্ট করেছে। ছোটবেলা থেকেই পড়াশোনায় ভালো ছিল আরিফ। একদিন বড় ডাক্তার হবে, এটাই তার স্বপ্ন ছিল। 3বার নেট পরীক্ষা দেয় সে। প্রথমবার কয়েক নম্বরই কম পেয়েছিল, তাই সরকারি কলেজে পড়ার সুযোগ হয়নি তার। দ্বিতীয়বার চেষ্টা করেও ভালো র্যাঙ্ক করতে পারেনি সে। তৃতীয়বার আবারও চেষ্টা করেছে, তবুও সে ব্যর্থ হয়েছে। বেসরকারিতে পড়ার মতো টাকা তার বাবার ছিল না। তার যেন সব স্বপ্নই ভেঙে গেছে। সেই দিন রাতে আরিফ চুপচাপ মন খারাপ করে বসেছিল ঘরে। বাবা এগিয়ে এসে বলেছিলেন, সব স্বপ্ন পূরণ হয় না রে বাবা, কিন্তু স্বপ্ন দেখা বন্ধ করিস না। সেই কথাই নতুন করে শুরু করেছিল জীবনটা। এখন কলকাতায় বিএসসি পড়ছে। দিনে কলেজ, রাতে লাইব্রেরি আর টিউশনি, এসব করেই দিন পার করছে। বাবার চাপ কমাতে নিজের খরচ নিজেই চালায়। সরকারি চাকরির প্রস্তুতি নিচ্ছে সে, এই আশা নিয়ে যে সে একদিন বড় হবে, অনেক বড়। আরিফ চুপচাপ হেসে বলল, হয়তো পারবো, হয়তো না, কিন্তু চেষ্টা ছাড়ব না। তখনই সূর্যটা একটু ঢলে পড়েছে, ঝিলের জলে কমলা রঙের আলো পড়েছে। আরিফ উঠে দাঁড়ালো, ব্যাগ কাঁধে নিয়ে বলল, চল, লাইব্রেরি বন্ধ হয়ে যাবে। রাজীবও উঠে পড়ল। দুজন হাঁটতে লাগলো শহরের ব্যস্ত রাস্তায়, যেখানে প্রত্যেকে নিজের স্বপ্নের পেছনে ছুটছে। আরিফ কি পারবে সফল হতে? জানতে চাইলে পরের পর্ব দেখুন।